আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটা হলো কবুতরের বাচ্চার যে টেক কেয়ারের যে বিষয়টা, সেই বিষয়ে আমরা আজকে ভিডিওটা করব। এটা মূলত শুধু যে কবুতরগুলো আমরা ব্রিডিং করি, মানে যে কবুতর থেকে বাচ্চা নেই, ডিম বাচ্চা করি, ওই কবুতরগুলোর যত্ন কীভাবে করতে হয়। তো আমার এখানে এই মুষলদম পেয়ারটা বাচ্চা দিছে। তো ওই বাচ্চাগুলো আল্লাহর রহমতে আমার এখানে দুইটা বাচ্চা দুই ঘরের, একটা বাচ্চা অরিজিনালি মুষলদমের, আর আরেকটা বাচ্চা সেটা হলো যে এটা আরেক কবুতরের ডিম, সেটা এখানে ছেড়ে দিয়েছিলাম, মানে 2 দিন পর ফুটছে। কিন্তু আল্লাহর রহমতে সাইজ দুটোটার কিন্তু দেখেন একই। হয়তো এই সাইডে যে বাচ্চাটা সেটা হলো আপনার, আমি দেখাই, এই যে এই বাচ্চাটা হলো এটা আরেকটা, আর এটা হলো অরিজিনাল মুষলদমের, ঠিক আছে। ওটা সাইজ একটু ছোট আর কি, যেটা আমি বুঝতেছি, হয়তো ক্যামেরা বুঝে যায় না। আর মাঝে মাঝে আমি ওটা খেয়ে যাই, তারপরও ওর ঠোঁটটা এদিকটা সাদা মুষলদমের, যার কারণে বুঝতে পারি। তো এই বাচ্চাগুলো টেক কেয়ার কীভাবে করবেন, সকালে এবং বিকালে খাবার দিবেন। খাবার অলওয়েজ দিয়ে রাখবেন না। এই দেখেন আমার খাবার এখানে অলওয়েজ দেওয়া নেই। খাবার যদি সবসময় দেওয়া থাকে তাহলে কি হয়, কবুতর একটা দুইটা খাবার খায়, তারপরে একটু পানি খায়, পেট ভরা থাকে। কবুতর খেতে চায় না, বাচ্চাকে ঠিকমতো খাবার একটু সার্ভ করে না, দেয় না। যার কারণে আমি একবেলা খাবার দিই, ক্ষুধা লাগে, পেট ভরে খায়, বাচ্চাকে খাওয়ায়, এরপর খাবার সরালে আবার বিকাল আবার খাবার দিই, এমনভাবে দিতে আসি, ঠিক আছে। আর এই কবুতরগুলোকে আমি পানি বেশি দিই না, যেন ঠান্ডাজনিত কোনো প্রবলেম না হয়। যেন এই কবুতরগুলো যে আনছিলাম যেখান থেকে, এগুলো দেখছিলাম পানি দিয়ে রাখছে, তো একটা কবুতর ঠান্ডা ছিল। তো আমার এখানে আল্লাহর মতো এখন সুস্থ হয়ে গেছে, আমি মেডিসিন দিয়ে দিচ্ছি। তো মুষলদম কবুতরগুলো এভাবে আমি টেক কেয়ার করছি, যেন বাচ্চাগুলো খুব ভালো এবং সুস্থ সবল হয়। তো আপনারাও চাইলে এই পন্থা অবলম্বন করতে পারেন। যখন ডিম পারবো, ডিম থেকে শুরু করে একটা বাচ্চার খুব যত্নশীলভাবে নেবেন এবং খেয়াল রাখবেন। তারপর মাঝে মাঝে একটু মাটি দিবেন, যেন পেট খারাপ না হয়। মাটি বলতে আপনার লাল মাটি, এই যে ওই যে ওখানে আছে লাল মাটি, আমি নিচে দিয়ে রাখছি, ওই লাল মাটি দিবেন। ওই লাল মাটি খেলে ওদের পেটের সমস্যা, যেই গ্যাসটা, তারপর আপনার ড্রপিংয়ের প্রবলেম, এগুলা থাকে না, ঠিক হয়ে যায়। তারপর খাবার দাবার আপনার ভিটামিনযুক্ত খাবার দিবেন, ডাবলি, ভুট্টা, দেখাই, দেখেন আমার এখানে সব রকম আছে। আমি গ্রিট, এই যে সূর্যমুখী ফুলের বিচি আছে, তারপর আপনার এই ভুট্টা আছে, তারপর ডাবলিও আছে, চনা বুট আছে, এরকম সব কিছু মিক্সচার আছে, ঠিক আছে। সব কিছু মিলেই কবুতরের খাবারটা। এই দেখেন আমার খিদা কেমন করতেছে, আমি খাবার দিলে এখন খাইবে। এই যে অল্প একটু খাবার দিলাম, সাথে সাথে খাইবে। আর যদি খাবার অলস থাকে তাহলে কি হয়, একটা দুইটা খাবার খায় এবং বাকি খাবার খায় না, পানি খায়, পেট ভরে যায়। কবুতরের বাচ্চাকেও ঠিক মতো খাওয়ায় না, টেক কেয়ার করে না ওরা। আর ক্ষুধা থাকলে ক্ষুধার যন্ত্রণা খায়, খাইয়ে বাচ্চাকে সাথে সাথে খাওয়াবো, বাচ্চার পেটও বড় থাকবো, ও পেটও বড় থাকবো। এই জন্য সারাদিন খাবার দিয়ে রাখি না। খাবার যখনই খাবার দিবেন, পেট ভরে খাবার খেলে শেষ, খাবার সরা লাগবে। আর গুগুগুলোর আপডেট হলো এইগুলো এখানে রাখছি, এগুলো নতুন বাচ্চা 9 পর 10 পর, এগুলো এখানে দিয়ে দিচ্ছি। যদি ডিম পারে পারবো, না পারলে নাই, এখানে আপাতত রাখছি। ওদের পেয়ার মূলত আরও বড় হবে। পেয়ার বলতে কি আর কি, যখন বড় হবে তখন ডিম বাচ্চা নিব, আনলে ডিম আমি ফালাই দিব, সরাই ফেলবো। আর এগুলো এখনো মুস্তিতে আসে নাই, ঠিক মতো আমার বাসায় সেট হয় নাই, যার কারণে লেট হইতেছে ডিম পারতে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।